আল্লাহ পাক সকলকে ইজ্জতের সাথে সম্মানের সাথে ঈমানের সাথে আমালি জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাদের এশার নামাজ পড়া হয়ে গিয়েছে সকলের প্রতি আন্তরিক আহ্বান, মাহফিলে মিলাদুন নবীর অনুষ্ঠানে, মাহফিলে মিলাদুন নবীর জলসার মজলিসের মধ্যে সকলে এসে উপস্থিত হয়ে যান। আমি কিছুক্ষণ আলোচনা করব, তারপরে আমার মামাজান হুজুর পীর কিবলা পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা আসবেন, তিনি আলোচনা করে আখিরি মোনাজাত করবেন। জওয়ান যুবক ভাইয়েরা, চাচাজিরা, আব্বাজানদের সকলকে উদ্দেশ্য করে বলছি, আপনারা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে সকলে জান্নাতের বাগানে চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على साहिबे कुरान आप है हुजूर मेरी जान आप है साहिबे कुरान आप है हुजूर मेरी जान आप है मैं आम साब नाम साउजू मैं
तो पहचान आप है, हुजूर मेरी जान आप है, साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है, हुजूर मेरी जान आप है। खुदा के बाद है मेरे हुजूर, खुदा के बाद है मेरे हुजूर, दिलों के हुक्मरान आप है, हुजूर मेरी जान आप है, हुजूर मेरी जान आप है, साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। अल्लाहुम्मा सल्ली अला सताने वालों को दुआएं दी, सताने वालों को दुआएं दी, कितने मेहरबान आप है, हुजूर मेरी जान आप है, साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। हुजूर मैं हूँ आपका गुलाम, हुजूर मैं हूँ आपका गुलाम, मेरी तो कुल जहान आप है, हुजूर मेरी जान आप है, हुजूर मेरी जान आप है, हुजूर मेरी जान आप है। अल्लाहुम्मा सल्ली अला কবি বলছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের যে মাটিটায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করছেন, যে রওজা মুবারকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করছেন, এই দুনিয়া জমিনের মধ্যে আমার নবী পাকের রওজা শরীফটা যদি জান্নাত না হয় তাহলে জান্নাত বলে কিছু নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার নবীর রওজা শরীফটা হচ্ছে জান্নাতের টুকরো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর থেকে আমার মিম্বার পর্যন্ত মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গাটা হচ্ছে জান্নাতের টুকরো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। আবার আমার নবী বলেছেন আমার হাউজে কাউসার হচ্ছে আমার ওই মিম্বার শরীফের নিচে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে যে হাউজে কাউসার খাওয়াবো, কাউসারের শরবত পান করাবো, এই কাউসারের শরবতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই জান্নাতি মেম্বার শরীফের নিচেতেই আল্লাহ পাক তৈরি করেছেন, যেখানে আমি রাসূলুল্লাহ কদম দিয়ে নামাজ পড়াই। বলবেন না সুবহানাল্লাহ। যে জায়গাতে আমি রাসূলুল্লাহ কদম দিয়ে নামাজ পড়াই, আমার কদমের নিচেতে আল্লাহ পাক মুমিন মুসলমানের জন্য হাউজে কাউসারটা ওখানে দান করেছে। হাউজে কাউসারটা কি? আমার নবী বললেন কিয়ামতের ময়দানে যখন আমি রাসূলুল্লাহ আমার উম্মতদেরকে শরবতটা পান করাবো, তখন আমার উম্মত দেখতে পাবে এই শরবতটা মধুর থেকেও মিষ্টি আর দুধের থেকেও সাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শরবতটা হচ্ছে মধুর থেকেও মিষ্টি আর দুধের থেকেও সাদা। এই শরবতটা যখন মুমিন মুসলমান পান করবে, এই শরবতটা পান করার পরেতে সারা জীবনের যত তৃষ্ণা সব মিটে যাবে, সারা জীবনের যত পিপাসা সব মিটে যাবে। আমার নবীর ওসিলায় উম্মতে মুহাম্মাদি কি পেল? হাউজে কাউসার পেয়েছে। আমার নবীর ওসিলায়, এগুলো তো কিয়ামতের পরে, আমার নবীর ওসিলায় উম্মত কে কি পেয়েছে?
শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার যে সমস্ত উম্মতরা বড় 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 গুনাহ করেছে তাদের জন্য আমি রাসূলুল্লাহ শাফাআত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জন্য আমরা শাফাআত পেয়েছি, শাফাআতুন নবী, আমার রাসূলুল্লাহ শাফাআত আমরা পেয়েছি। আমরা দুনিয়াতে আশা আকাঙ্ক্ষা করে বসে আছি যে কিয়ামতের দিন আমাদের টেনশন নেই, চিন্তা নেই, আমরা নবীর শাফাআত পাবো। এটা আমরা আশা আকাঙ্ক্ষা করি না? কিন্তু আমার নবী যদি আপনার উপর বেজার হয়ে যায়, আমার রাসূল যদি আপনার উপর বেজার হয়ে যায়, আমার উপর বেজার হয়ে যায়, কিয়ামতের দিন যদি আমার নবী বলে তুই আমার উম্মত, তোকে চিনি না, কেন? তুই গ্রামে গঞ্জে তোর এলাকায় আমার এক উম্মতের সাথে আর এক উম্মত তুই মারপিট করেছিস, ঝগড়া করেছিস, মার্ডার করেছিস, খুন করেছিস, রাহাজানি করেছিস, দুনিয়াতে এমন কোনো খারাপ কাজ নেই তুই করিস নেই। তোর এই সব খারাপ কাজের জন্য তোকে আমি উম্মতের খাতা থেকে বাদ দিয়ে দিয়েছি। খোদাকে ইজ্জতকে কসম, সেদিন আপনার আমার কিচ্ছু করার থাকবে না। আমার কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? যে আমরা আশা করে বসে আছি নবীর শাফাআতে জান্নাতে যাব, দুনিয়াতে নামাজ পড়ার দরকার নেই, রোজা করার দরকার নেই, ঠিক করে হজ করার দরকার নেই, যাকাত ঠিকমতো দেওয়ার দরকার নেই, নবী তো আছে। এই মনে করে আমাদের জোয়ান ছেলেরা বসে আছে, কারণ ভালো ভালো হুজুরের থেকে শুধু নবী পাকের আলোচনা শুনেছে, রাসূলুল্লাহ শান শওকাতের আলোচনা শুনেছে, সেই জন্য বসে আছে যে আমার নবী তো আছে, দেখে নেব, আমার রাসূল তো আছে, আমাদেরকে দেখে নেবে। কিন্তু আমার নবী সেদিক উম্মত তারাই হবে, তারাই আমার রাসূলুল্লাহ সঠিক উম্মত হবে যারা প্রকৃত মুমিন হবে। বলুন সুবহানাল্লাহ। আপনি মুমিন বান্দা, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দিয়েছেন, একটু একটু গুনাহ করে ফেলেছেন, একটু একটু খারাপ কাজ করে ফেলেছেন, একটু একটু দুনিয়ার অন্য কোনো খারাপে জড়িয়ে এসে আবার তওবা করেছেন, আবার ফিরে এসেছেন, তারাই হচ্ছে রাসূলুল্লাহর উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার নবীকে দিয়ে আল্লাহ পাক জান্নাতের দরওয়াজা খোলাবে, উদ্বোধন করবে। আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবী উম্মত উম্মতিরা, আল্লাহ নবী, আল্লাহ রাসূল, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে জানিয়ে দেয়, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফাকরা, আমি রাসূলুল্লাহ সারা পৃথিবীতে যত আদম সন্তান হয়েছে সমস্ত আদম সন্তানের আমি রাসূলুল্লাহ হচ্ছি সরদার, কিন্তু আমি অহংকার করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সারা কুল কায়নাতের সরদার করেছেন। কত দিনেতে আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত যতগুলো আদম নবীর যত সন্তান দুনিয়াতে এসেছে এবং আমার রাসূলুল্লাহ পরেতে 1400 বছর পার হয়ে যায়, আমার নবী পাকের যত উম্মত দুনিয়ার জমিনে এসেছে আল্লাহ পাক পৃথিবীর জমিনে বান্দা হিসেবে যাদেরকেই পাঠিয়েছেন আমার রাসূলুল্লাহ তাদেরই সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা আদম নবীর উম্মত হতে পারে, নূহ নবীর উম্মত হতে পারে, ঈসা নবীর উম্মত হতে পারে, ইব্রাহিম নবীর উম্মত হতে পারে, মুসা নবীর উম্মত হতে পারে, কিন্তু সবার জন্য সরদার হচ্ছে আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক জানিয়ে দেন কাল কিয়ামতের ময়দানেতে আমি রাসূলুল্লাহ আমি সর্বপ্রথম শাফাআত করার অধিকার পাবো, আমি রাসূলুল্লাহ আমি সর্বপ্রথম শাফাআত করার অধিকার পাবো, আর আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনেতে সিজদায় পড়ে গিয়ে আমার কোটি 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 উম্মত উম্মতির জন্য শাফাআত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি শাফাআতের হকদার কাউকে করেন তাহলে আমি সর্বপ্রথম শাফাআত করব, আমি সর্বপ্রথম শাফাআত করব, আর আল্লাহ পাক আমাকে শাফাআত করার সর্বপ্রথম অধিকার দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো আমার উম্মতের জন্য শাফাআত করব, সেই আশাতে আমরা আছি, সেই আকাঙ্ক্ষায় আমরা আছি। আমরা মাহফিলে মিলাদুন নবী করছি, আমার নবী পাকের শানে মিলাদের মাহফিল করছি, নবী পাকের আলোচনা শুনছি, রাসূলুল্লাহ আলোচনা শুনে হৃদয়ের মধ্যে ইশকে রাসূল পয়দা করার জন্য। কথা ঠিক কিনা? ইশকে রাসূল পয়দা করার জন্য ঠিক আছে, কিন্তু আপনি দিলের মধ্যে ইশকে রাসূল পয়দা করার জন্য মিলাদুন নবী বসলেন,
মিলাদুন নবীতে বসলেন, কিন্তু আমার নবী যে নামাজ পড়েছিল আপনার তো হুঁশ নেই, আপনি শুধু মহাব্বত নিয়ে আছেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না? মসজিদ উরিদ বাপরে বাপ, মসজিদ দিনকে দিন বেড়েই চলেছে। মসজিদের ঢালাইয়ের পর ঢালাই হচ্ছে, মসজিদের তপকার পর তপকা, বিল্ডিং এর পর বিল্ডিং হচ্ছে, মসজিদের শ্বেত পাথরের পর পাথর বসছে, মসজিদে কলের পর কল বসছে মানুষের উজু করার জন্য। কিন্তু অজুটা করবে কে? আসমানের ফেরেশতা? কথা বুঝতে পারছেন না? অজুটা করবে কে? আসমানের ফেরেশতা? শ্বেত পাথর তো বসিয়ে যাচ্ছেন স্কয়ার ফুটের পর স্কয়ার ফুট, নামাজটা কে পড়বে? আল্লাহর ফেরেশতা সে নামাজ পড়বে? নবী দিবস যখন আপনাদেরকে করতে হয়, মাহফিলে মিলাদুন নবী যখন আপনাদেরকে করতে হয়, এটা তো না হয় মুস্তাহসান জিনিস, এটা তো না হয় স্বাভাবিক জিনিস, নামাজটা পড়া ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা আগে করে তারপর এখানে বলবেন। এসব জামাত হয়ে গেল, হই 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 করছে, হই 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 করছে মানুষ। মসজিদে জামাত হয়ে গেল, জামাতে কটা লোক দাঁড়িয়েছে? 20টা, 50টা, খুব বেশি হলে 60টা, 70টা, তাও গোনা যাবে কিনা ঠিক নেই। বাইরে 1000 লোক ঘুরছে। কি হচ্ছে রে? নবী দিবস হচ্ছে। কথা বুঝতে পারছেন না? এর নাম নবী দিবস? যে এর নাম নবী দিবস। সাহাবায়ে কেরাম এরকম নবী দিবস করেছেন, নবীকে এরকম মহব্বত করেছেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়তে পড়তে পায়ে তীর ঢুকে গেছে হযরতে আলী। আমার নবী বললেন, আমার আলীর পা থেকে তীর বের করতে পারবে না, আলী যখন নামাজে দাঁড়াবে তীরটা বার করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম নামাজ পড়তে হবে তো। আগে নামাজি হন, আগে নামাজি হন, আগে রোজাদার হন, আগে যাকাত দেওয়ার দেনেওয়ালা হন, তারপর যখন এই মজলিসে বসবেন, এই মজলিসের দাম অনেক বেড়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এটা তো জান্নাতের বাগান। জান্নাতের বাগান আপনার জন্য তখনই জান্নাতের বাগান হবে যখন আপনি নেককার হয়ে এখানে বসবেন, দিলটা পরিবর্তন করার আশা নিয়ে এখানে বসবেন, তওবা করার নিয়ত নিয়ে এখানে বসবেন। যদি নিয়ত থাকে আজ বসছি বসছি দোয়াটা হয়ে যাবে, কালকে থেকে আবার ডাকাতি করব, কালকে থেকে আবার ছিনতাই করব, রাহাজানি করব, মারপিট করব, এ দল ও দল, এ পার্টি ও পার্টি। কথা বুঝতে পারছেন না? মুসলমান সাবধান হন। আগামী দিনে পৃথিবী মুসলমানদের মতো মুসলমানদের জন্য কঠিন পরিস্থিতি, অনুকূল পরিস্থিতি নয়। ওয়াকফ সম্পত্তিতে থাবা বসিয়েছে জানেন তো? খবর পানলেন নাকি আপনারা? তাহলে একটার পর একটা আসছে তো, একটার পর একটা আঘাত করা হচ্ছে তো। 9.5 লক্ষ একর মুসলমানদের জমি থাবা বসানোর চেষ্টা করছে। একটার পর একটা শুরু হয়ে যাবে। কিয়ামত আসছে, কিয়ামত সন্নিকটে। নবীর জামানা থেকে কাল কিয়ামত আসছে। কিয়ামত খুব নিকটে, চিন্তা করার দরকার নেই। কিয়ামত কবে আসবে দেখতে হবে না, আপনাকে প্রস্তুতি নিতে হবে মরার জন্য। আমি কালও মরতে পারি, আজ এখনই মরতে পারি, 10 বছর পরে মরতে পারি। আমার জোয়ান ছেলেরা ভাবছে এখন একটু বাইক নিয়ে রেলা দিই, বুড়ো হলে দাড়িটা পাকলে তখন নামাজ পড়বে। আমার কথা বুঝতে পারছেন না? খারাপ লাগছে নাকি? যে সুতরাং আমাদের উচিত আমাদের পরিবর্তনের রাস্তায় আসা, তওবা ইস্তিগফার করে আমাদের পরিবর্তনের রাস্তায় আসা। সাহাবায়ে কেরাম ওয়াজের মজলিসে বসতেন দিলটাকে সাফ করতে, আর আমরা ওয়াজের মজলিসে বসি সুর শুনতে, টান শুনতে। কথা বুঝতে পারছেন? সাহাবাদের তাজকিয়া নফস হতো, ইসলাহে কলব হতো। وعظنا رسول الله صلى الله عليه وسلم بعد صلاة الغداة موعظة بليغة فذرفت منها العيون ووجلت منها القلوب। আল্লাহ নবী, আল্লাহ রাসূল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ নবী, আল্লাহ রাসূল মদিনা শরীফের মধ্যে যখন হযরতে বেলাল ফজরের আযানটা দিয়ে দেয়, আযানটা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুটা করে নিয়ে নামাজের জন্য মসজিদে নববী শরীফে হাজির হয়ে যান। মসজিদে নববী শরীফের মধ্যে গিয়ে, মসজিদে নববী শরীফের মধ্যে আমার রাসূলুল্লাহ ইমামতির জায়গাতে দাঁড়িয়ে যান। ইমামতির জায়গাতে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবারা বিলবিল বিলবিল করে পতঙ্গের ন্যায় দৌড়ে 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 আমার নবী পাকের পিছনে এসে ফজরের নামাজে দাঁড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ফজরের নামাজে দাঁড়িয়ে যান, সমস্ত
পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের নামাজটা কমপ্লিট করে নেন। আমার রাসূলুল্লাহ ফজরের নামাজটা হয়ে গেলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার শরীফের মধ্যে ঘুরে বসে যান। মিম্বার শরীফের মধ্যে আমার রাসূলুল্লাহ সেই সময় ওয়াজ করতে শুরু করেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবারা জানিয়ে দেয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ শুরু করতেন আমার নবী পাকের ওয়াজ শুনতে আমরা আমার রাসূলুল্লাহর সোনার মুখখানার দিকে তাকিয়ে থাকতাম। আমরা আমার রাসূলুল্লাহর চাঁদ মুখখানার দিকে তাকিয়ে থাকতাম। আমার নবী পাকের সোনার ঠোঁট নাড়ানো জবান থেকে ওয়াজ শুনতে আমাদের চোখ দিয়ে তো পানি বেরোতো, আমাদের চোখের পানিতে দাড়িগুলো ভিজে যেত, আর আমাদের দিলগুলো, আমাদের কলবগুলো, আমাদের অন্তরগুলো আয়নার মতো চকচকে পরিষ্কার হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীর ওয়াজের মজলিসে বসলে সাহাবারা বলতো যে আমাদের দিলটা পরিষ্কার হয়ে যেত, আমাদের দিলটা সাফ হয়ে যেত। ইসলাহে কলব, তাজকিয়া নফস, আমাদের দিলটা পরিষ্কার হয়ে যেত। আজকে সেই নিয়ত নিয়ে জলসার মজলিসে বসতে হবে, যেন এই জলসার মজলিসে বসেছেন আর এক রকম জীবন তখন ছিল, আর এখান থেকে আপনি যখন উঠে যাচ্ছেন তখন যেন জীবনটা আলাদা। এখান থেকে যখন আপনি উঠে চলে যাচ্ছেন তখন থেকে যেন একটা নতুন জীবন তৈরি হয়। বলুন না সুবহানাল্লাহ, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর। একটু দিল থেকে আল্লাহর নামটা নেন না, নারায়ে তাকবীর। আর জোরে মুহাব্বতে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই মতো কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। যেভাবে সাহাবায়ে কেরামরা চলেছেন, আমাদেরকে আল্লাহ নবীকে সেই মতো মুহাব্বত করার যেন আল্লাহ তৌফিক দেন, যেভাবে সাহাবায়ে কেরাম মুহাব্বত করেছেন। আমরা মিলাদুন নবী মাজলিস করছি নবীর মুহাব্বত শেখার জন্য, নবীকে কিভাবে তাবেদারি করতে হয় শেখার জন্য। কথা বুঝতে পারছেন না? শেখার জন্য বসেছি, আল্লাহকে কি করে মানতে হয়, নবীকে কি করে মানতে হয় শেখার জন্য আজকের মজলিসে বসেছি। আজকের মজলিসে অন্য কোনো দুনিয়াবি মজলিস নয়, এই মজলিসে ডান্স হাঙ্গামা হয় না, এই মজলিসে আপনার কি বলে নর্তকী নিয়ে এসে গান করা হয় না। এই মজলিসে নিরে কোরআন হাদিস থেকে, আমার নবী পাকের সিরাত থেকে আলোচনা হয়। কথা ঠিক কিনা? কথা ঠিক তো? কিন্তু এই মজলিস আমরা নাম দিয়েছি মিলাদুন নবী। আমরা বলে থাকি মাহফিলে মিলাদুন নবীর মজলিস। আমাদের এই নামকরণের জন্য দুনিয়াতে অনেক জামাতের, অনেক দলমতের মানুষ আছে যে তোমরা মিলাদ করো, মিলাদ মানে বেদাত করো। তোমরা মিলাদ করো মানে তোমরা হারাম কাজ করো, বেদাত কাজ করো। এসব আর করতে আছে না, মিলাদ করা যাবে না। নবী পাকের জন্ম দিবস, জন্মকে উপলক্ষ করে মাহফিল করা যাবে না। আপনি যদি আমাকে এই কথা বলেন যে মিলাদের মাহফিল করা যাবে না, আমি আপনাকে তাহলে বলবো মিলাদের মাহফিল যদি না করা যায় দুনিয়াতে কোনো জলসা করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? মিলাদের মাহফিল যদি না করা যায় দুনিয়াতে কোনো বাৎসরিক জলসা, কোনো সিরাতুন নবী জলসা, কোনো আপনার কি বলে মাহফিলে ওয়াজ, কোনো তাফসিরুল কোরআন মাহফিল কিচ্ছু করা যাবে না। আর যদি মিলাদুন নবী করা যায় তাহলে সব করা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা মাহফিলে মিলাদুন নবীতে বিশ্বাসী। তোমরা যেভাবে তাফসিরুল কোরআন মাহফিল করো, তোমরা যেভাবে সিরাতুন নবী করো, তোমরা যেভাবে সেমিনার করো, তোমরা যেভাবে ওয়াজ মাহফিল বাৎসরিক জলসা করো, আমরা সেইভাবে মিলাদুন নবী করি। বলুন সুবহানাল্লাহ। এখানে আমার নবীর আলোচনা হয়। নবীর আলোচনা করলে গুনাহ হবে? কথা বলেন না। নবীর আলোচনা আমার আল্লাহ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। নবীর আলোচনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করেছে। আমি করলে গুনাহ হবে না, কারণ আমার আল্লাহ পাক নিজে আমার রাসূলুল্লাহর আলোচনা করেছে। যখন আলামে আরওয়াতে যখন সমস্ত রূহগুলোকে আল্লাহ পাক একত্রিত করেছিলেন, নবীদের রূহ পৃথিবীতে 1,24,000, মতান্তরে 2,24,000 পয়গম্বর। এই পয়গম্বরের রূহকে আল্লাহ পাক একত্রিত করেছিলেন, এক জায়গায় করেছিলেন।
এক জায়গায় করে পয়গম্বরদের নিয়ে আল্লাহ পাক একটা মজলিস করেছিলেন, একটা মিসাক নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আমার নবী পাকের উপর ঈমান আনা সম্পর্কে, আমার রাসূলুল্লাহকে সাহায্য সহযোগিতা করার সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর আল্লাহ পাক আলামে আরওয়ার মধ্যে পৃথিবীর সমস্ত নবীদের রূহগুলোকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মজলিস কায়েম করেছিলেন। ওই মজলিসের নাম হচ্ছে অঙ্গীকারের মজলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর নবীদেরকে নিয়ে অঙ্গীকার নিয়েছিলেন। সমস্ত নবীদেরকে একটা মজলিস কায়েম করে আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছিলেন, ও আমার নবী আলাইহিস সালাম, আজকে দিনেতে আমি তোমাদেরকে আমার শেষ নবী আখেরি নবী সম্পর্কে খবর দিচ্ছি। আমি যখন আমার আখেরি নবীকে দুনিয়ার জমিনে পাঠাবো, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা কি আমার আখেরি নবী তিনি দুনিয়ার বাদশাকে তোমরা কি মেনে নেবে? তোমরা কি তাকে সহযোগিতা করবে? তোমরা কি তাকে সাহায্য করবে? তোমরা কি তার পাশে দাঁড়াবে? সমস্ত নবীরা চিৎকার আওয়াজ দিয়ে জানিয়েছিল, ও আমাদের রব, শুনেন শুনেন, আকরারনা, আমরা সকলে মেনে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আজকে দিনেতে আমি আল্লাহ পাক তোমাদেরকে অঙ্গীকার নিলাম, এটা সাক্ষী তোমরা রয়ে যাও, আর তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহ নিজে সাক্ষী রয়ে গেলাম। আমার কথা কিন্তু বুঝতে পেরেছে? কোরআন শরীফের কথা বলছি। আল্লাহ পাক বলেছেন, যখন আমি আমার আখেরি নবীকে তোমাদের কাছে পাঠাবো, তোমরা যে কিতাব নিয়ে গেছো, তোমরা যে সহিফা নিয়ে গেছো, এই কিতাব এবং তোমাদের শরীয়তের সত্যায়নকারী রূপে আমি আমার রাসূলকে পাঠাবো। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের যে মিলাদ, মানে নবীর দুনিয়াতে আগমন, কথা ঠিক কিনা? মিলাদ মানে কি? মিলাদ মানে কি বলেন? জানেন আপনারা? মিলাদ মানে হচ্ছে জন্ম। কি বললাম? কথা বলে। এটা ক্লাসের মতো কথা বলতে হবে। ফুরফুরার মুফতি আজম মেজর হুজুর কেবলা বলতেন যে ওয়াজের মজলিস গুলো হচ্ছে বুড়োদের মাদ্রাসা। বলুন সুবহানাল্লাহ। আমাদের এখানে ম্যাক্সিমাম ওয়াজের মজলিসে বুড়োরাই বসে, জওয়ানরা তো মার্কেটে ঘোরে, বাজারে ঘোরে, হই হট্টগোল করে, বুঝতে পারছেন না? জওয়ানরা তো এখানে বেশি বসে না, ওদের তো সওয়াবের দরকার নেই, ওদের তো সওয়াবের দরকার নেই, ওরা বহু সওয়াব কিনে বসে আছে মনে করে। ওরা মনে করে যে বহুদিন বাঁচবো, এখন আমাদের টাইম আছে, আমরা আমাদের বাপের মতো দাড়ি বেরোক, বাপেদের মতো দাড়ি পাকুক, তারপরে জলসার মজলিসে বসবো। এক্ষুনি বসার কি দরকার আছে? আখেরি মোনাজাতে যে বসলেই তো হয়, ততক্ষণ একটু জিলিপি কিনা দেখি না, ততক্ষণ একটু হই হট্টগোল দেখি না কোথায় কি হচ্ছে, কথা ঠিক কিনা? বাড়ির ছেলেগুলোকে সাবধান করেন, বাড়ির ছেলেগুলোকে সাবধান করেন। বাড়ির ছেলেগুলো ফ্রি মিক্সিং এ আপনার অভ্যস্ত হয়ে যাচ্ছে। ছেলে মেয়ে একত্রিত অবস্থায় চলাফেরা করে আপনার বাড়ির ছেলেগুলো, আমার বাড়ির ছেলেগুলো অভ্যাস হয়ে যাচ্ছে। আপনি যদি তাকে না ডাঁটেন, আপনি যদি তাকে না সাবধান করেন, সে কোনোদিন সাবধান হবে না। সে তার গার্জেন, আপনি তাকে, আপনার দায়িত্ব আপনার সাবধান করা, তাকে ডাঁটা, তাকে বকাবকি করা। কথা বুঝতে পেরেছেন? যে তো যেটা বলছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি নবীর যখন মিলাদ হয়েছে দুনিয়াতে, আখেরি নবীর যখন শুভাগমন হয়েছে, নবী পাকের দুনিয়াতে আমাদের জন্য শুভাগমন হয়েছে, রাসূলুল্লাহর আগমনে আমরা খুশি হয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? নবী যে আমাদের কাছে নবী হিসেবে এসেছেন, আমরা খুশি তো? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম।
আমার আল্লাহ পাক বলছেন আমার রাসূল, আমার নবী, আমার হাবিব হচ্ছে তোমাদের জানের থেকেও প্রিয়। বলুন সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং আমার রাসূলুল্লাহর স্ত্রীরা হচ্ছে তোমাদের মা। আমার নবীর স্ত্রীরা আমাদের মা, আমাদের আম্মা জান। ওই জন্য আমরা আমার রাসূলুল্লাহর স্ত্রীগণকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ইনাদেরকে আমরা আম্মা জান বলে ডাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যে কথা বলছিলাম, ভাই মা দোস্তরা নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার কাছে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের তরফ থেকে রহমত স্বরূপ আমাদের কাছে আসবে। আমার রাসূলুল্লাহ যে শুভাগমন হবে, এই দাওয়াতটা, এই সংবাদটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে আলামে আরওয়ার মধ্যে নবীদের মজলিস করে নবীদেরকে সর্বপ্রথম খবর দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার নবী আলাইহিস সালাম বলেন, আখিরি জামানার নবী, খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, আমার নবী পাককে আমি দুনিয়া জমিনে পাঠাবো। তোমরা যে কিতাব নিয়ে যাবে, তোমরা যে তাওরাত নিয়ে যাবে, তোমরা যে ইনজিল নিয়ে যাবে, তোমরা যে কিতাব নিয়ে যাবে, তোমরা যে শরীয়ত নিয়ে যাবে, এই সমস্ত কিতাব এবং শরীয়ত গুলোর সত্যায়নকারী রূপে, সাক্ষীদাতা রূপে, সত্যায়নকারী রূপে আমি আমার রাসূলুল্লাহকে দুনিয়া জমিনে পাঠাবো। আমার রাসূলুল্লাহ দুনিয়াতে শুভাগমন হবে, আমার রাসূলুল্লাহ দুনিয়াতে মিলাদ হবে। ও আমার নবী আলাইহিস সালাম বলেন, তোমরা কি আমার নবীকে সাহায্য করবে? আমার রাসূলুল্লাহ যখন এই দুনিয়া জমিনে চলে আসবেন, আমার নবীকে কি তোমরা সাহায্য করবে? আমার রাসূলুল্লাহকে কি তোমরা মেনে নেবে? আমার নবীকে তোমরা পাশে রাখবে? সমস্ত 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী আলাইহিস সালাম বলেরা, তারা একত্রে বলেছিল, আকরারুনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনি আমাদেরকে যেই কথা বলেছেন আমার নবীর জন্য, আজকে আমরা আপনার কথা মেনে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী হয়ে যাও, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই সাক্ষীর উপর আমি আল্লাহ সাক্ষী রয়ে গেলাম। তো নবীর দুনিয়াতে আগমন, রাসূলুল্লাহর মিলাদের আলোচনা সর্বপ্রথম কে করেছে? ঘটনা তো বলে দিলাম, এবার আপনারা বলেন, সর্বপ্রথম নবীর যে দুনিয়াতে আগমন, নবীর মিলাদের সংবাদটা সর্বপ্রথম কে দিয়েছে? কথা বলে, আমার আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের মজলিসে আল্লাহ আমার নবীর আলোচনা করছে, আপনার নবীর আলোচনা করছে, দিন দুনিয়ার বাদশার আলোচনা করছে, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইনের আলোচনা করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য তো আল্লাহ পাক বলেছেন, হাবিব আপনি বলে দেন, পৃথিবীর মানুষকে বলে দেন, আপনাকে আমি সারা বিশ্ব জগতের জন্য নবী করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমি বিশ্ব জগতের জন্য নবী করেছি। দুনিয়াতে যারা নবী তাদেরও আপনি নবী, দুনিয়াতে যারা নবী তাদেরও আপনি নবী, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য নবী করেছি। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন, কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার নবী পাক দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি রাসূলুল্লাহ তোমাদের সকলের জন্য রাসূল। আমি শুধু মুসলমানদের জন্য নবী নয়, আমি শুধু মুসলমানদের জন্য রাসূল নয়, আমি শুধু হিন্দুদের জন্য রাসূল নয়, আমি শুধু খ্রিস্টানদের জন্য রাসূল নয়, আমি শুধু জৈনদের জন্য রাসূল নয়, আমি শুধু বৌদ্ধদের জন্য নবী নয়, আমি শুধু দুনিয়ার অন্যান্য সমস্ত মানুষ যারা বিভিন্ন ধর্ম পালন করে আর যারা ধর্ম পালন করে না, শুধু দুনিয়ার মানুষ নয়, কুল কায়নাত
সমস্ত কিছুর জন্য আমি রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, আমি আমার রাসূলকে দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছি এই বিশ্ববাসীর জন্য, শুধু নয় কুল কায়নাতের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ববাসীর জন্য তো রহমত বটেই, তার সাথে কুল কায়নাতের রহমত। বলুন না সুবহানাল্লাহ। যে নবীর পিছনে পৃথিবীর সমস্ত রাসূলরা নামাজ পড়ার জন্য লালায়িত ছিলেন, যে নবীর উম্মত হতে চেয়েছিলেন, কোন নবীর দোয়া কবুল হয়নি। ঈসা আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ পাকের মনে লেগেছে। বলুন না সুবহানাল্লাহ। কারোর দোয়া কবুল হয়নি, আমার নবীর উম্মত কেউ কোন নবী হতে পারেনি, পেরেছেন? কিন্তু ঈসা আলাইহিস সালাম কাকুতি মিনতি করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীর দোয়াকে কবুল করেছেন, তুলে নিয়েছেন। কিয়ামতের পূর্বেতে ঈসা নবী আসবে না? আসবে না। কিয়ামতের পূর্বেতে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনে আসবেন, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নিজের নবী হতে আসবেন না, আমার নবীর উম্মত হতে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ঈসা নবীও লালায়িত আমার নবীর উম্মত হওয়ার জন্য, আর আপনি আমি সেই নবীর উম্মত হয়ে দুনিয়ার এমন কোন খারাপ কাজ নেই আমার মধ্যে নেই, দুনিয়াতে এমন কোন খারাপ কাজ নেই আমার মধ্যে নেই। যত মেলার সেক্রেটারি মুসলমান, যত ডান্সের পার্টির সেক্রেটারি মুসলমান, যত আপনার কি বলে বারে গিয়ে নাচছে, গিয়ে দেখেন 50% মুসলমানের ঘরের বাচ্চা, আমার নবীর ঘরের বাচ্চা। মুসলমানের ঘরের বাচ্চা মানে আমার নবীর ঘরের বাচ্চা। কথা বুঝতে পারছেন? নবীর সুন্নাত যদি আপনি আমি মেনে চলি, নবী পাক জানিয়েছেন ওরা হচ্ছে আমি রাসূলুল্লাহ আমার ঘরের বাচ্চা, আমার নবীর আওলাদ। পৃথিবীতে যারা সুন্নাত অনুসরণ করে, আমার রাসূলের ঘরওয়ালা, আমার নবীর ফ্যামিলি, দুনিয়াতে যদি আমার নবীর সুন্নাতকে মেনে আপনি আমি সেই জীবন যাপনটা করতে পারি, যেরকম সুন্নাত মেনে আমার নবীর সাহাবারা জীবন যাপন করেছে, সেই সুন্নাতকে মেনে আপনাকে আমাকে চলতে হবে, সেই রাস্তায় চলতে হবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত পথ, নিয়ামত প্রাপ্ত রাস্তাতে আপনাকে আমাকে চলতে হবে। মাশাআল্লাহ, যখন শুরু করেছিলাম এত মানুষ ছিলেন না, কিছু মানুষ নতুন করে হাজির হয়েছে, তাদের জন্য একটু সকলে উচ্চ আওয়াজে দিল খুলে মুহাব্বতের দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, থাক লাগবে। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। जन्नत के बातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद, जन्नत के बातों में अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला। মাঝে মাঝে মাইক কি করছে বলো তো, বুঝতে পারছো? पूछेगा रब तू लाया है क्या क्या, मैं ये कहूँगा नामे मोहम्मद। पूछेगा रब तू लाया है क्या क्या, मैं ये कहूँगा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा
तारा नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद दौलत जो चाहो दोनों जहां की कर लो वजीफा नामे मोहम्मद दौलत जो चाहो दोनों जहां की कर लो वजीफा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद अल्लाहुम्मा जोरे जोरे पढ़े मोहब्बत আমার রাসূলুল্লাহ শানে সাহাবারা দরুদ পড়তে সবসময় অভ্যস্ত থাকতেন। সাহাবায়ে কেরামদের মুখে সবসময় আমার নবীর দরুদ লেগে থাকতো। আমার নবী আপনার আমার বাঁচার ওসিলা হতে পারেন। নবী পাকের দরুদ পড়তে পড়তে দিল নরম হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। দিলটা অটোমেটিক সাফ হয়ে যায় নবীর দরুদ পড়তে পড়তে। কিতাবের মধ্যে এসেছে যদি কোনো মানুষ কোনো কিতাব লেখে, কোনো বই লেখে, বইয়ের মধ্যে যদি আমার নবীর দরুদ শরীফ লিখে দেয়, যতদিন ওই বইয়ে আমার নবীর দরুদ থাকবে ততদিন আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বইয়ে দরুদ লিখারও সেই দরুদেরও ক্ষমতা আছে। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। আর যে এই মজলিসটাই হচ্ছে দরুদের মজলিস। সাহাবায়ে কেরামের সাথে নবীর শান আলোচনা হলে সাহাবায়ে কেরাম বলে উঠতেন সাল্লু আলাইহি, আমার নবীর উপর দরুদ পড়ো, সবাই পড়ো, সবাই দরুদ পড়ো, এটাই তো দরুদ পড়ার সময়, বলুন না সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছিলেন আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার থেকে সুন্দর আমি নিজে, আমি আপনার সাহাবা, আমি নিজে চোখে কখনো দেখিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার থেকে সুন্দর কোন সন্তান এই পৃথিবীর কোন মা কখনো জন্ম দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নাতের মাধ্যমে মিলাদ পালন করেছেন কে? আমার নবীর সাহাবারা নবীর নাতের মাধ্যমে মিলাদ পালন করেছেন। মিলাদ আপনি অনেক রকম ভাবে পালন করতে পারেন। নবীর শান আলোচনার মাধ্যমে শ্রেষ্ঠ পন্থা মিলাদ পালন করার কথা, বুঝতে পেরেছে? নবী পাকের সাহাবা হাসান ইবনে সাবিত এত সুন্দর সুন্দর কবিতা বলতে আরম্ভ করলেন যে আমার নবী বললেন, হাসান আমি রাসূল দোয়া করছি, তুমি এই কবিতা আমার পক্ষ থেকে বলবে, তুমি এই শের আমার পক্ষ থেকে বলবে, আমি দোয়া করছি আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল তোমাকে সাহায্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার পক্ষ থেকে কবিতা পড়বে আর জিবরাইল আমিন তোমাকে সাহায্য করবে। বয়স্ক মানুষটাকে খাটাচ্ছি কেন, বসে আছি কেন, নিয়ে নিবি তো হাত থেকে, বসেন আপনি বসেন। জোয়ান ছেলেরা ঘুরছে, বুড়োরা খাটছে। বুড়োদের মহব্বত বেশি তো ওই জন্য বুড়োরা খাটছে। আমি বললাম না শুরু থেকেই বলছি যে জোয়ানদের দিন ইসলামের প্রতি তেজ কমে গেছে, মহব্বত কমে গেছে, ইসলামের প্রতি কম আকৃষ্ট জোয়ানরা। অথচ আমার নবী বলেছেন জোয়ানদের ইবাদতই আল্লাহ সবচেয়ে বেশি কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন কবুল করে? আমার আল্লাহ পাক জানে যে জোয়ানদের পরিস্থিতি কি, জোয়ানদের চাহিদা কি, তারপরেও যে আমার ইবাদত করছে এটাই তো বড় কথা। ওই জন্য আল্লাহ পাকের জোয়ানদের ইবাদত খুব পছন্দ। যাই হোক, যে কথা বলছিলাম, আমার নবী পাকের সাহাবাদের যে নবীর প্রতি মহব্বত, সেই মহব্বত তো আপনি আমি করতে পারবো না, সেই রকম দরুদ তো আপনি আমি পড়তে পারবো না। তাহলে কি রকম মহব্বত করতে হবে? নবী যা বলেছেন তাই করতে হবে, সেগুলো করলেই নবীর মহব্বত পাওয়া যাবে। বলুন না সুবহানাল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহর মহব্বত পেতে চাও আমাকে অনুসরণ করো। নবী বলছেন আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবে। বলুন সুবহানাল্লাহ। তো নবীকে মানতে গেলে নবী যা বলেছেন সেগুলো পুঙ্খানুপুঙ্খ করতে হবে, তবে নবীকে মানা যাবে। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবীকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়।
ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যেটা আমার নবী বলেছেন সেটা করো, আমার নবী যেটা নিষেধ করেছেন সেটা ছাঁটাই করে দাও, সেটা দরকার নেই। কারণ নবী বললেই শরীয়ত হয়, নবী বললেই শরীয়ত হয়, নবীর মুখ থেকে বেরোলেই শরীয়ত হয়। বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাককে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মাকাম দান করেছেন, এত ইজ্জত দান করেছেন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যদি বলে দেন, আমার রাসূল যদি বলে দেন সেটা করো, আমার নবী যদি নিষেধ করেন বর্জন করো, আমার নবী যদি করেন সেটা করো, আমার নবী যদি নিষেধ করেন বর্জন করো। তার মানে কি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ইসলামের অধিকার দিয়েছেন। আমার নবী যদি বলে সেটা শরীয়ত হবে, আমার নবী যদি নিষেধ করে সেটা হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জবানের কত ইজ্জত, আমার নবীর ঠোঁটের কত দাম, আমার নবীর জবানের কত দাম। আমার নবী যদি বলেন করো, জায়েজ হয়ে যাবে। আমার নবী বলেন না, করতে হবে না, কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য হারাম হয়ে যাবে। আমার নবী যদি দাঁড়িয়ে যান সেটা শরীয়ত হবে, আমার রাসূল যদি বসে যান সেটা শরীয়ত হবে, আমার নবী যদি সফর করেন সেটা শরীয়ত হবে, আমার নবী যদি সুন্নাত হয়ে যাবে। আমার নবী পাক রব্বুল আলামিন যদি কাবা শরীফে তাওয়াফ করেন সেটাও শরীয়ত হয়ে যাবে, আমার নবী যদি সাফা মারওয়া সাই করেন সেটাও শরীয়ত হয়ে যাবে, আমার রাসূলুল্লাহ যদি মিনায় যান মুজদালিফায় যান সেটাও শরীয়ত হবে, আমার রাসূল যদি আরাফাতের ময়দানে যান সেটাও শরীয়ত হবে, আমার নবী যদি হাজরে আসওয়াদ পাথরের নিচে ঠোঁট দিয়ে চুমা দেয় সেটাও কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য শরীয়ত হবে। মুসলমানরা কিয়ামত পর্যন্ত যারা উমরায় যাবে, যারা হজ পাকে যাবে, যারা আল্লাহ পাকের কাবা শরীফের কাছাকাছি যাবে, তাদের দিলটা চাইবে ওই পাথরটাতে কাবা শরীফের কোণের হাজরে আসওয়াদেতে আমার নবী পাক নিজের ঠোঁট দিয়ে চুমা দিয়েছেন, একবার না একবার আমি ওই পাথরটাতে চুমা দিয়ে তবে বাড়ি ফিরবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন ইজ্জত বেড়ে গেল? ওই পাথরের ইজ্জত তো বাড়ার কথা নয়, কিন্তু কেন ইজ্জত বেড়ে গেল? আমার নবী পাক ওই পাথরে চুমা দিয়েছেন, ওই পাথরের ইজ্জতকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। না হলে মুসলমানদের জন্য তো পাথরকে চুমা দেওয়া জায়েজ হতে পারে না, কারণ মুসলমানরা তো সেই জাতি যারা কাবা শরীফ থেকে পাথরগুলোকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। মুসলমানরা তো সেই জাতি যারা পাথরের স্ট্রাকচার গুলোকে বাইরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। মুসলমানরা তো সেই জাতি, সেই মুসলমানদের জন্য তো পাথরে চুমু দেওয়া জায়েজ হতে পারে না। কিন্তু এক্সেপশনাল ম্যাটার কেন হঠাৎ করে জায়েজ হলো? কারণ ওই পাথরের সাথে আমার নবীর নিসবত। বলুন না সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাতে মানুষ নামাজ পড়ার জন্য কেন পাগল হয়ে যায়? মদিনা শরীফে এখন আবার অ্যাপ করেছে, এই অ্যাপের মাধ্যমে আপনার পারমিশন নিতে হবে, তারপরে ওই জায়গাতে গিয়ে নামাজ পড়তে পারবে, রিয়াদুল জান্নাতে নামাজ পড়তে পারবে। কেন? আর দুনিয়াতে জায়গা নেই, রিয়াদুল জান্নাতে গিয়ে নামাজ পড়ার জন্য কেন মুসলমান পাগল? এই জন্য মুসলমান পাগল, কারণ ওই রিয়াদুল জান্নাতের সাথে আমার নবীর সম্পর্ক, আমার নবীর সম্পর্ক। তাহলে নবীর সাথে যেটা নিসবাত হয়ে যায় সেটার ইজ্জত সম্মানকে আমার আল্লাহ বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্যই কাবা শরীফের কোণে ওই হাজারে আসওয়াদ পাথরের ইজ্জত আমার আল্লাহ বাড়িয়েছেন, কারণ তাতে আমার নবী পাকের ঠোঁট লেগেছে। হযরত ওমর ফারুক বলেছিলেন সামনে দাঁড়িয়ে, ওই হাজারে আসওয়াদ, তোকে আমি চুমা দেব না, তুই তো একটা পাথর, তুই আমার কোনো উপকার করতে পারিস না, কোনো ক্ষতি করতে পারিস না, তোকে আমি কিসের জন্য চুমা দেব? তোর তো শরীরের মধ্যে একটা মশা বসলে তাড়ানোর ক্ষমতা নেই। আমি ওমর, সারা ওয়ার্ল্ডের আমি এখন লিডার, সারা বিশ্ব আমাকে এখন মানে, আমি তোকে কেন চুমা দেবো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এর পাওয়ার কত! দার্শনিকরা, আপনার ঐতিহাসিকরা বলছে যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে দুটো ওমর ফারুক দিয়ে দিতেন, তাহলে ওই দুটো ওমর ফারুক এই গোটা বিশ্বকে রাজত্ব করে নিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ওমর ফারুক অর্ধেক পৃথিবী রাজত্ব করেছে।
আমার নবী পাকের ইন্তেকালের হওয়ার পরে ইসলামিক সাম্রাজ্য বাড়তে 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 ওমর ফারুক হুজুরের জামানায় সারা পৃথিবীর প্রায় 50% ইসলামের রাজত্বে পরিণত হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য ঐতিহাসিকরা বলেছে যে আমার এই ওমর ফারুক হুজুর যদি, আল্লাহ যদি দুটো ওমরকে পাঠাতেন, এই দুটো ওমর গোটা বিশ্বকে রাজত্ব করে নিত। কথা বুঝতে পেরেছেন? সেই ওমর ফারুক বলছে, ইন্নী লা আলামু আন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফাউ। আমি জানি তুই একটা পাথর, তুই আমার কোনো উপকারও করিস না, ক্ষতিও করিস না, কিন্তু তোকে আমি কেন চুমা দেব? তার কোনো একটা কারণ থাকতে হবে। আল্লাহ পাকের নবী, আল্লাহ নবী আল্লাহ রাসূলের একজন অন্যতম প্রধান খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন ওই হাজারে আসওয়াদ পাথরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ওই হাজারে আসওয়াদ, আজকে আমি তোকে মোটেও চুমা দেব না, দেব না, দেব না। আজকে আমি তোকে মোটেও চুমা দেব না ভেবেছিলাম, কিন্তু ওই হাজারে আসওয়াদ তুই জেনে রাখ, আমি কেন, আমি ওমর কেন, আমি ওমরের ঘাড় তোকে চুমা দিতে বাধ্য হয়ে যাবে। কারণ আমি ওমর নিজে চোখে দেখেছি আমার রাসূলুল্লাহ নিজের ঠোঁট মুবারক দিয়ে তোকে চুমা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওমর তোকে চুমা দিতে বাধ্য হয়ে যাব, কারণ আমার নবী পাককে আমি নিজের চোখে দেখেছি আমার রাসূলুল্লাহ নিজের ঠোঁট দিয়ে তোকে চুমা দিয়েছে। আমি রাসূলুল্লাহ তোকে চুমা দেওয়ার কারণে আমি ওমর ফারুক নিজের জন্য তোকে চুমা দেওয়াটা আবশ্যক করে নিলাম। তাহলে নবীর ঠোঁট পড়লে সাহাবাদের সেই জিনিসের প্রতি মহব্বত হয়ে যায়। কথা বুঝতে পারছেন না? লাইলা মজনুর গল্প শুনেছে, লাইলার বাড়ির দেয়ালকে মজনু যে চুমু খায়। কেন লাইলার বাড়ির দেয়ালকে মজনু গিয়ে কেন চুমা খায়? কারণ মজনু জানে ওটা দুনিয়ার অন্য কোনো মানুষের ঘর নয়, ওটা তার প্রেমিকা লাইলার ঘর, এই জন্য তার ঘরকেও ভালোবাসে। মজনু যদি লাইলার প্রেমে মত্ত হয়ে দেয়ালকে চুমু দিতে পারে, আমরা তো মুস্তাফার পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো সরকারে দো আলমের পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো আফতাবে শরীয়তের পাগল, আমরা তো খতমে নবুয়তের পাগল, আমরা তো গরিবের গমখানের পাগল, আমরা তো রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইনের পাগল। যার সাথে আমার নবীর সম্পর্ক তাকেই আমরা মুহাব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবী পাকের প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের মহব্বত আছে। নবী পাক যেখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন, নবী পাক যে মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়তেন, সবের প্রতি আমাদের আলাদা আকর্ষণ আছে। এমনকি মদিনাতুল মুনাওয়ারা যেখানে রাসূলুল্লাহর রওজা শরীফ রয়েছে, তার প্রতিও আমাদের আকর্ষণ আছে। কেন আছে? মদিনার রওজা শরীফের মধ্যে আমার নবী শুয়ে আছে। যে নবী একটা শহরে এলে শহরের নাম চেঞ্জ হয়ে যায়। আপনি যদি কলতলায় যান, কলতলার নাম চেঞ্জ হবে? আপনি যদি ঘটকপুকুর যান, ঘটকপুকুরের নাম চেঞ্জ হবে? হবে না। কিন্তু আমার নবী গেছে, আমার নবী মক্কা থেকে মদিনায় গেছে, মদিনার নাম ছিল ইয়াসরিব, পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি গেলে চেঞ্জ হবে না, নবীর জন্য শহরের নাম পরিবর্তন হয়ে যায়। আমাদের সোনানো জানে না এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে গেলেন, আমার রাসূলুল্লাহ যখন হিজরত করলেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে, আমার নবী পাক যখন হিজরত করে মদিনা শরীফের দিকে যাচ্ছে, এমন সময় গোটা মদিনা শরীফে বাচ্চা ছেলেগুলো, মদিনা শরীফে বাচ্চাগুলো, মদিনা শরীফের জওয়ানগুলো, মদিনা শরীফের পুরুষগুলো, মদিনা শরীফের কচিকাঁচা সবাই মিলে একত্রিত হয়ে দৌড়ে 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 কেউ কেউ নিজের বাড়ির ছাদের মধ্যে উঠে যায়, কেউ কেউ গাছপালার উপরে উঠে যায়, কেউ কেউ পাহাড়ের উপর উঠে যায়। কারণ তাদের কাছে খবর চলে গিয়েছে আজকের দিনেতে আল্লাহ নবীদের দুনিয়ার বাদশা এই মদিনা শরীফে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খবর হয়ে গেছে, গোটা মদিনা শরীফে খবর পৌঁছে গিয়েছে, আল্লাহ নবী মদিনা শরীফের দিকে রওনা হয়েছেন। তখনই মদিনা শরীফে বেশ কিছু মানুষ, বেশ কিছু নেতা কর্মীরা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। কারণ আমার রাসূলুল্লাহর হিজরতের 2 বছর আগে থেকে মদিনা শরীফের কিছু কিছু করে মানুষ নবীর উপর কলেমা পড়তে আরম্ভ করেছিল। কথা আপনারা জানেন।
ইতিহাস আপনারা জানেন, নতুন করে জানানোর দরকার নেই, কারণ আমার রাসূলুল্লাহ মক্কা শরীফ থেকে নিজের দূত পাঠিয়েছিলেন, যেমন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজনকে আমার রাসূলুল্লাহ দূত পাঠিয়েছিলেন। এই দূত গিয়ে মদিনা শরীফে আখেরি নবীর প্রচার করেছিল, কোরআন শরীফের আয়াতের প্রচার করেছিল, আল্লাহ পাকের উলুহিয়াতের প্রচার করেছিল, আমার রাসূলুল্লাহ রিসালাতের প্রচার করেছিল। মদিনার মানুষের দিলটা নরম, মদিনার মানুষের দিলগুলো নরম, মদিনার মানুষ মেহমানদারি করতে পছন্দ করে। এই নরম দিল নিয়ে যখনই আল্লাহর কোরআনের কথা শুনেছে, যখনই আমার রাসূলুল্লাহর কথা শুনেছে, ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কথা শুনেছে, কোরআন শরীফের দু একটা আয়াত হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের একটা একটা করে আয়াত বলেন আর একজন করে মুসলমান হয়। বলুন না সুবহানাল্লাহ। মদিনা শরীফের মানুষ আমার নবীর উপর আগে ঈমান এনেছিলেন, রাসূলুল্লাহর হিজরত করারও আগে, রাসূলুল্লাহর হিজরত করারও আগে আমার নবীর উপর ঈমান এনেছিলেন। এবার আমার রাসূলুল্লাহ যখন হিজরত করলেন, হিজরত করার পরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের দিকে রওনা হয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রওনা হওয়া দেখে আমার মদিনা শরীফের বাচ্চাগুলো, মদিনা শরীফের বয়স্ক মানুষগুলো, মদিনা শরীফের সমস্ত যুবকগুলো তারা ঘর থেকে বেরিয়ে খুঁজতে আরম্ভ করেছে। রাসূলুল্লাহ মদিনা শরীফে আসবেন বলেছেন, নবীকে কি দূর থেকে দেখা যায় কিনা। এই দেখার জন্য কেউ গাছে উঠেছে, কেউ বাড়ির ছাদে উঠেছে, আবার কেউ পাহাড়ে উঠেছে, নবীকে দেখবে, দূর থেকে চেষ্টা করছে নবী আসছেন দেখা যায় কিনা। মদিনা শরীফের বাচ্চা ছেলেগুলো গুনগুন করে পড়তে আরম্ভ করেছে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। মদিনা শরীফের বাচ্চাগুলো এইরকম পড়ছে, কলির পর কলি পড়ছে। পড়তে পড়তে কি বলছে, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে মক্কা শরীফের দিক থেকে মদিনা শরীফে আসছেন। ওই মরুভূমির দিকে, ওই পাহাড়ে সানিয়াতুল বিদা পর্বতের ওপার থেকে দেখা যাচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের দিকে আসছে। মদিনার মানুষ চিৎকার আওয়াজ দিয়ে বলছে, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। আমরা যখন দেখছি নবী পাক আসছে, আমাদের দেখে মনে হচ্ছে সানিয়াতুল বিদা পর্বতের ওপার থেকে যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সানিয়াতুল বিদা পর্বতের ওপার থেকে আমরা দেখে মনে হচ্ছে যেন একটা পূর্ণিমার চাঁদ আমাদের প্রতি উদয় হচ্ছে, মদিনা শরীফের দিকে আসছে। ইয়াসরিবে আমার নবী পাক পাটা রাখলেন, কদম রাখলেন। ইয়াসরিবের নাম চেঞ্জ হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা, অর্থাৎ নূরান্বিত শহর, নূরের আলোয় আলোকিত শহর। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পড়ার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন আসলেন, তারপরেতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘোড়ায় করে উঠে, যে উটে চড়ে আমার রাসূল আসছিলেন, ওই উটের নাম হচ্ছে কাসওয়া। ওই উটের নাম ছিল কাসওয়া। ওই উট কোনো জায়গায় দাঁড়াতে চাইছে না, কোনো জায়গাতে দাঁড়াতে চাইছে না। একজন একজন করে আসে আর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার বাড়িতে মেহমান হতে হবে, আপনাকে আমার বাড়িতে আসতে হবে, আমার বাড়িতে মেহমান হতে হবে। মদিনার প্রত্যেকটা মানুষ নবী পাককে ধরছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে মেহমান হয়ে যান। কিন্তু নবী কাউকে উত্তর দিতে চাইছেন না, নবী কারোর বাড়িতে যেতে চাইছেন না। আমার নবী বলছেন, আমি যে উটটা চড়ে আসছি, এই উটটার নাম হচ্ছে কাসওয়া। আল্লাহ পাক এই উটকেই হুকুম করে দিয়েছেন আমাকে কোথায় যেতে হবে। বলবেন না সুবহানাল্লাহ। কাসওয়া নামক যে উট, এই উটকে আল্লাহ পাকের হুকুম করা আছে, এই উট আমাকে যেখানে নিয়ে যাবে সেটাই হচ্ছে আমার জায়গা। বর্তমানে যেখানে মসজিদে নববী শরীফ সিরাতের কিতাবে এসেছে, আল রাহিকুল মাকতুমে এসেছে, সিরাত ইবনে হিশামে এসেছে, যে এখন যেখানে মসজিদে নববী শরীফ, এই জায়গাতেই আমার রাসূলুল্লাহর ওই কাসওয়া নামক উটটা গিয়ে দাঁড়িয়েছিল। বলুন সুবহানাল্লাহ।
আমার নবী পাকের উটটা ঠিক অ্যাজ ইট ইজ ওখানেই গিয়ে দাঁড়িয়েছিল যেখানে বর্তমানে মসজিদে নববী শরীফ। এখানে দাঁড়ানোর পরেতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট থেকে আমার নবী পাক মদিনাবাসীর জন্য সর্বপ্রথম কিছু ওয়াজ করেছিলেন, বক্তব্য দিয়েছিলেন। কথা বুঝতে পেরেছেন? সর্বপ্রথম বক্তব্য দিয়েছিলেন, ওয়াজ করেছিলেন মদিনাবাসীর জন্য ওয়াজ। আমার নবী ওয়াজ করছেন, গোটা মদিনা শরীফের লোকেরা চতুর্দিক থেকে ঘিরে আমার নবীর ওয়াজ শুনছে। আমার দোস্তরা, নওজওয়ানেরা, এই নবীর উম্মত উম্মতিরা, মদিনা শরীফে আমার রাসূলুল্লাহ আগমন করার পরে আমার রাসূলুল্লাহ মদিনা শরীফের মধ্যে ওয়াজ শুরু করেছেন। এমন সময় ইহুদিদের একজন বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম সে একটা গাছের উপর বসেছিল। গাছের উপর বসে থাকতে হঠাৎ করে গোটা মদিনা শরীফে আওয়াজ হয়ে গিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের জমিনের দিকে আসছে। আব্দুল্লাহ ইবনে সালাম, ওই ইহুদিদের বড় আলেম, সে আব্দুল্লাহ ইবনে সালাম সে গাছ থেকে টপ করে ঝাঁপ দিয়ে দৌড়তে আরম্ভ করেছে। বলুন সুবহানাল্লাহ। ইহুদিদের একজন আলেম আব্দুল্লাহ ইবনে সালাম সেও বহুদিন ধরে অপেক্ষা করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মদিনা শরীফে হাজির হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম দৌড় দিয়েছে মদিনা শরীফে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ওয়াজ করছেন গাছ থেকে লপাং করে লাফ দিয়ে দৌড়তে আরম্ভ করেছে। আব্দুল্লাহ ইবনে সালামের ফুফু সে আব্দুল্লাহ ইবনে সালামকে জিজ্ঞাসা করছে, মানুষ কি গাছ থেকে এই রকম ভাবে লাফালে তো তোমার হয়তোবা জীবনটাই চলে যেত। এত তাড়াহুড়ো করার কি দরকার রয়েছে? গাছ থেকে কি মানুষ লাফিয়ে নামে না চড়ে চড়ে নামে? গাছ থেকে মানুষ আস্তে আস্তে নামে। তুমি গাছের মটকা থেকে এত জোরে লাফ দিলে কেন? আব্দুল্লাহ ইবনে সালাম বলে যায়, না 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 না, আমার দেরি হয়ে যাচ্ছে, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আমি দেখা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম দৌড়ে গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে হাজির হলেন। নবী পাকের কাছে হাজির হয়ে আমার নবীর কাছে কয়েকটা প্রশ্ন করেছিলেন। আমার নবী পাক সঠিক উত্তর দিয়েছিলেন। যেহেতু ইহুদিদের একজন আলেম, সে অনেক কিছু জানে, সে আসমানি কিতাব পড়েছে, সেই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ কি সত্যিকারের আখেরি নবী এটা প্রশ্ন করার জন্য ওই ব্যক্তি নিজের মন থেকে কিছু প্রশ্ন করেছে। সেই প্রশ্নগুলো আমার রাসূলুল্লাহ উত্তর দেওয়ার পরেতে ইহুদিদের আলেম আব্দুল্লাহ ইবনে সালাম ঈমানের কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। ইহুদিদের আলেম মুসলমান হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার যে দল, আমার যে ইহুদিদের গোষ্ঠী, এই গোষ্ঠীর কি পরিচয় আপনি জানেন? এরা কি রকম মানুষ কি আপনি জানেন? যদি আপনি জানতে চান, আমি আপনার পাশে লুকিয়ে পড়ছি, আমি একটা ঘরের মধ্যে লুকিয়ে পড়ছি। আপনি গোটা ইহুদি সম্প্রদায়ের মানুষদেরকে ডাকবেন, যারা আপনার সামনে আসবে তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে আব্দুল্লাহ ইবনে সালাম কি রকম লোক, আব্দুল্লাহ ইবনে সালাম কেমন লোক, এটা জিজ্ঞাসা করবেন। আপনি যদি ইহুদিদের পরিচয় পেতে চান তাহলে আপনি এক কাজ করেন, আমি একটু লুকিয়ে পড়ছি আড়ালে, তাদেরকে বলবেন না যেন আমি ঈমানের কলেমা পড়েছি। বলুন না সুবহানাল্লাহ। তাদেরকে যেন বলবেন না যে আমি ঈমানের কলেমা পড়েছি, তাদেরকে বলবেন যে আব্দুল্লাহ ইবনে সালাম কি রকম লোক। আপনি যদি ইহুদিদের আসল চরিত্র জানতে চান তাহলে দেখবেন তারা এক কথা বলছে, আর যখন তারা সে কথা বলে দেবে তারপরে আপনি বলবেন যে তোমাদের ওই আব্দুল্লাহ ইবনে সালাম সে আমি রাসূলুল্লাহ আমার হাতে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু
এখন ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার মানে আমার রাসূলুল্লাহ সাহাবা হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাকের পিছনে লুকিয়ে পড়লেন। আমার রাসূলুল্লাহ ওই ইহুদিদের সম্প্রদায়কে ডেকে জিজ্ঞাসা করলেন, ওই ইহুদিদের সম্প্রদায়, শোনো 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 শোনো, আজকে দিনেতে তোমরা আমাকে বলো যে আব্দুল্লাহ ইবনে সালাম, তোমাদের মধ্যে একজন আলেম শুনেছি, আব্দুল্লাহ ইবনে সালাম কি রকম লোক? ইহুদিরা আওয়াজ দিয়ে বলে, ও মুহাম্মদ শুনেন শুনেন, আব্দুল্লাহ ইবনে সালাম হচ্ছে আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ লোক। আমাদের মধ্যে একজন ভালো আলেম এবং আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ লোক হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম। আমাদের মধ্যে শ্রেষ্ঠ বাপের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম। কারা বলল? কারা বলল? ইহুদিরা বলল। এরপরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জানো তোমাদের ওই আব্দুল্লাহ ইবনে সালাম, আমি রাসূলুল্লাহ আমার হাতে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে যে ইহুদিরা বলেছিল মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে সালাম হচ্ছে আমাদের মধ্যে শ্রেষ্ঠ বাপের শ্রেষ্ঠ সন্তান, আব্দুল্লাহ ইবনে সালাম হচ্ছে আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, তারাই সঙ্গে সঙ্গে বলেছে মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে সালাম হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে খারাপ লোক। আমার কথা বুঝতে পারছেন না? ঈমানের কালেমা পড়ার খবরটা পেয়েই তারা বলছে আব্দুল্লাহ ইবনে সালাম হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে খারাপ লোক। আমার রাসূলুল্লাহ বললেন, তোমরা এক মুখে দু কথা বলছো কেন? এক মুখে দু রকম কথা হচ্ছে না? এই বললে সে ভালো, এই বললে সে খারাপ। আব্দুল্লাহ ইবনে সালাম বাইরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শিখে নেন, দেখে নেন, আপনি জেনে নেন ইহুদিদের চরিত্র হচ্ছে এই রকম। ইহুদিদের চরিত্র হচ্ছে এই রকম। ওরা এক কথা বলে, আবার ওদের যদি বিরুদ্ধে চলে আরেক কথা বলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ইহুদিরাও নবী হিসেবে জানে কিন্তু মানে না। কেন মানে না? ইহুদিদের রাগ হচ্ছে, ইহুদিরা ভেবেছিল আমাদের ভেতর থেকে নবী হবে। আর কি, আমি হচ্ছে আমার মায়ের দেখা সেই দৃশ্য যেটা আমার মা আমার জন্মের সময়, আমার বিলাদাতের সময় আলোতে শামের প্রাসাদগুলো আলোয় আলোকিত হয়ে গেছে। আমি হচ্ছে সেই নবী যেই দৃশ্য আমার আম্মাজান দেখেছে। মানেনি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কথা প্রসঙ্গে মনে পড়ে গেল, বলবো? সবাই শুনছেন তো ইনশাআল্লাহ? পিছনে চেয়ারে বসা মানুষগুলো শুনছেন? এরা তো শুনতে জানি, এরা তো জান্নাতের বাগানে আছে। আপনাদেরকেও আল্লাহ পাক কবুল করবেন। একটু এসে বসেন। যদি পায়ের ব্যথা, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামাত, নারে তাকবীর। শাম দেশের একজন ইহুদি পাদ্রী ছিল। শাম দেশের সিরিয়ার একজন ইহুদি পাদ্রী ছিল। সেই ইহুদি পাদ্রীটা কিতাব খুলে, আসমানি কিতাব খুলে সে কিতাব পড়ছে। কিতাব খুলে পড়তে 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 সে দেখে যে চার জায়গায়, কিতাবের চার জায়গায় আমার নবী পাকের প্রশংসা করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। পাদ্রী কিতাবের দেখছে চার জায়গায় আমার নবীর প্রশংসা। এই পাদ্রী করলো কি, পৃষ্ঠাগুলোকে ছিঁড়ে ফেলে দিল। যেখানে যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রশংসা আছে ওই পৃষ্ঠা পেজগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিল। তার পরের সপ্তাহে আবার তাদের আসমানি কিতাব খুলেছে। আসমানি কিতাব খুলে দেখে গতবারে তো চার জায়গায় পেয়েছিল, এবার 8 জায়গায় আমার রাসূলুল্লাহর প্রশংসা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করলো? বাধ্য হয়ে ছিঁড়ে 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 8টা পেজ ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিল। পরের সপ্তাহে আবার কিতাব নিয়ে বসেছে। সেই একই ইহুদি পাদ্রী ওই কিতাবের মধ্যে সে আবার ঘুরিয়ে পড়তে আরম্ভ করেছে। দেখে 12 জায়গায় আমার রাসূলের প্রশংসা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রশংসা দেওয়া হচ্ছে কার তরফ থেকে? আমার আল্লাহর তরফ থেকে। প্রথম সপ্তাহে দেখেছিল 4 জায়গায়, দ্বিতীয় সপ্তাহে দেখেছে 8 জায়গায়, এবার দেখছে 12 জায়গায়। ওই ইহুদি পাদ্রী চিন্তায় পড়ে গেছে, শাম দেশের ইহুদি।
চিন্তায় পড়ে গেছে যে আমি যদি এইভাবে একটা একটা করে পৃষ্ঠা ছিঁড়তে আরম্ভ করি, এই পৃষ্ঠা ছিঁড়তে আমার মনে হচ্ছে এই কিতাবই শেষ হয়ে যাবে, এই কিতাবটাই শেষ হয়ে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রশংসা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সে চিন্তায় পড়ে গেল যে কি করব, এত প্রশংসা আসছে কেন, কি করব। এই চিন্তা করে সে করলো কি, সে তার যারা ছাত্ররা যারা আছে, তার আরো ইহুদি মানুষরা যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলো যে শোনো, এই মুহাম্মদ বলে লোকটা কি রকম লোক, মুহাম্মাদের নাম আমি কিতাবে পেয়েছি, এই মুহাম্মদ বলে লোকটা কেমন একটু আমাদেরকে বলতে হবে। ওই ইহুদি পাদ্রীকে তার দল বলছে, কারা বলছে? ইহুদিরা বলছে। ইহুদিদেরকে চিনে রাখে, ইহুদিরা চিরকাল আমার নবীর শত্রু, শুধু নবীর শত্রু নয়, ইহুদিরা চিরকাল আমার আল্লাহর শত্রু। কথা বুঝতে পেরেছে? ইসরাইল কাদের? ইসরাইল কাদের? কথা বলেন। ইসরাইল কাদের? ইহুদিদের। ইহুদিরা কি করছে? প্যালেস্টাইনে মুসলমানদেরকে কচুকাটা করা হচ্ছে, প্যালেস্টাইনে মুসলমানদেরকে, শিশুগুলোকে, বাচ্চাগুলোকে, নারীগুলোকে কচুকাটা করা হচ্ছে। এদের নাম ইহুদি। এরা চাই মুসলমানদেরকে আমরা নির্বংশ করে দেবো, বংশচ্যুত করে দেবো, প্যালেস্টাইনের মুসলমানদের আর কোনো নাম নিশানা রাখবো না, সেই পরিকল্পনা করে এরা মারতে আরম্ভ করেছে। এদের যুদ্ধ মুসলমানদের সাথে নয়, এদের যুদ্ধ হচ্ছে আল্লাহর সাথে। মসজিদুল আকসার হেফাজত কে করবে? আমার আল্লাহ করবে। আর এদের যুদ্ধ মসজিদে আকসাকে দখল করার জন্য। ওরা কিন্তু ভালো করে জানে যে মসজিদুল আকসা আমরা দখল করতে পারবো না, আল্লাহ পাক তাকে হেফাজত করছে। ওরা ভালো করে জানে এই কোরআন ওয়ালা মানুষদেরকে আমি ক্ষতি করতে পারবো না, কারণ তাদেরকে হেফাজত আল্লাহ করছে। তারপরেও তারা যুদ্ধ চালাচ্ছে কেন? তাদের হিংসা, তাদের আল্লাহর সাথে যুদ্ধ। এই ইহুদিদের চরিত্র সম্পর্কে বলে দিয়ে যায়। যখন ওই ইহুদি পাদ্রী জিজ্ঞাসা করলো যে এক কাজ করো, আমাকে বলো যে মুহাম্মদটা কে, আমি আমার কিতাবে 4 জায়গায়, তারপরে 8 জায়গায়, তারপরে 12 জায়গায় তার প্রশংসা পাচ্ছি, কি করব, এই ব্যক্তিটা কে? ইহুদিরা বলল, ও পাদ্রী সাহেব শোনেন, ওই মুহাম্মদ সম্পর্কে আপনাকে খবর নেওয়ার দরকার নেই, ওই মুহাম্মাদের সম্পর্কে খবর নেওয়ার দরকার নেই। ও হচ্ছে একটা মিথ্যাবাদী লোক। আপনার জীবনের জন্য সবচেয়ে ভালো হবে আপনি যদি তাকে জীবনে না দেখেন, আর সে যদি আপনাকে না দেখে, এটাই সবচেয়ে ভালো হবে। আমার কথা বুঝতে পারছেন? আপনি যদি তাকে জীবনে না দেখতে পান এবং সেও যদি আপনাকে না দেখতে পায়, এইটাই জানলেন সবচেয়ে ভালো হবে। মুহাম্মদ সম্পর্কে ওসব খবর টবর নেওয়ার দরকার নেই। আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শাম দেশের ইহুদি পাদ্রী তার দলের কথা শুনলো না, ইহুদিদের কথা শুনলো না। ইহুদিদের কথা না শুনে ওই শাম দেশের পাদ্রী রওনা হয়ে গেল, মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেল। মদিনা শরীফে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই পাদ্রীটা সাক্ষাৎ করবে, ওই পাদ্রীটা মুলাকাত করবে। এই জন্য মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেল। মদিনা শরীফের দিকে হাঁটতে 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 শাম দেশ থেকে মদিনা শরীফের দিকে হাঁটতে 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 এমন সময় মদিনা শরীফে খুব কাছাকাছি এসে পৌঁছে গেল। ওই ইহুদি পাদ্রীর সঙ্গে আমার রাসূলুল্লাহ একজন প্রবীণ সাহাবা হযরত সালমান ফারসির সঙ্গে দেখা হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসির সঙ্গে দেখা হয়ে গেল। ইহুদি পাদ্রী আসছে আসছে, একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে আবু বকর সিদ্দিকী, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আওলাদে মুজাদ্দিদে জামান। মামাজান হুজুর কেবলা আসছেন, খুব শীঘ্রই হয়তো স্টেজের দিকে আসবেন। আপনারা আশেপাশে যারা এদিকে ওদিকে আছেন, খুব শীঘ্রই আপনারা মাহফিলে চলে আসেন, মজলিসের মধ্যে চলে আসেন। কেউ এদিকে ওদিকে ঘোরাফেরা করবেন না। ওদিকে রাস্তাঘাটে যারা আছেন সকলকে অনুরোধ করব, আপনারা খুব তাড়াতাড়ি মজলিসের দিকে আসেন। আখেরি মুনাজাত হতে আর বেশি বাকি নেই। মামাজান হুজুর কেবলা তিনি আখেরি মুনাজাত করবেন, আপনাদের মেহমান। কথা ঠিক কিনা? তার ইজ্জত আছে,
যেমন আমি মেহমান দূর থেকে এসেছি, ইজ্জত আছে, আমার থেকেও বেশি ইজ্জত হুজুর কেবলার আছে। কথা বুঝতে পেরেছি? কারণ আমরা প্রত্যেক স্টেজে স্টেজে তাকে ইজ্জত দিই। আমরা এমন জামাতের মানুষ, আমরা নবীকে আল্লাহ বলি না, আল্লাহকে রসুল বলি না, সাহাবাদেরকে নবী বলি না, ওলিদেরকে সাহাবা বলি না। কথা ঠিক কিনা? আমরা যে যার স্থানে রাখি, আল্লাহকে উলুহিয়াতের জায়গায় রাখি, আল্লাহ রসুলকে রিসালাতের জায়গায় রাখি, ওলিদেরকে বিলায়াতের জায়গায় রেখে আমরা যথাযোগ্য সম্মান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই জামাতের মানুষ যাকে যে সম্মানটা দেওয়া সেটা আমরা ভালো দিতে জানি, সেটা আমরা ভালো দিতে জানি। আমরা ভ্রান্ত অন্যান্য জামাতের মতো নয়। কথা বুঝতে পেরেছে? আজকে দুনিয়াতে বহু ফিতনা ছড়িয়েছে, বহু ফিতনা দুনিয়াতে আগমন করেছে। আল্লাহ পাক সমস্ত ফিতনা থেকে যেন আমাদেরকে হেফাজত করে। দুদিন সৌদি আরবে গেছে, বড় মৌলী সাহেব হয়ে গেছে। দুদিন উমরা করতে গেছে, এসেই দেখবেন নামাজে এরম এরম শুরু করেছে। কেন রে, তুই তো এরকম করতিস না কেন? সৌদি আরবে হচ্ছে। কথা বুঝতে পারছি? দুদিন সৌদি আরব থেকে ঘুরে এসছে, দুদিন ইন্টারনেটে ভিডিও দেখেছে, দুদিন বড় বড় হাইব্রিড মৌলী সাহেবদের, ডলার খোর মৌলী সাহেবদের ভিডিও দেখেছে। ভিডিও দেখে নামাজে আর দোয়া করি না। কেন রে, কি হলো, দোয়া করিস না কেন? হেই, তোরা সব যা করছিস সব বাজে, আমি যেটা করছি এটা ঠিক। ও, দুনিয়াতে কোটি 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 লোক সব ভুল করছে, তুমি একা ঠিক করছো। আল্লাহর কাছে দোয়া চাই, ফাইজা ফারাগতা ফানসাব, নামাজের পরে দোয়া করা উত্তম। দুয়ার উত্তম পন্থা হচ্ছে হাত তোলা। কথা ঠিক কিনা? যে কিছু ফিতনাওয়ালা বেরিয়েছে, হঠাৎ করে আসমান থেকে পড়ার মতো একটা একটা করে ফতোয়া ডেলিভারি করে, কানে পুশ করে ফতোয়া। আপনারা বিভ্রান্ত হবেন না। কি বলবেন? আমাদের কাছে একটা বক্তব্য আছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, যারা আল্লাহর বান্দা হয় তারা বলে, তারা শান্তির সাথে কথাবার্তা বলে। আপনারা যখন তর্কে জড়াবেন তখন জিনিসটা খারাপ হবে। কেউ যদি আপনাদেরকে উল্টোপাল্টা ফতোয়া দেয়, আপনি বলবেন, তুই ভাই তোরটা মান, আমি আমারটা মানছি। কথা ঠিক কিনা? তুই ভাই তোরটা মান, আমি আমারটা মানছি। যদি কেউ বলে মিলাদুন নবী করা যাবে না, আপনি বলবেন, তুই তোরটা মান, আমি আমারটা মানছি, তোর সাথে আমার কোনো ঝগড়া নেই। ক্বালুস সালামা। আপনারা বলবেন, আমরা শান্তিপূর্ণ কথাবার্তা বলতে চাই। আমার নবী যে দুনিয়ায় এসেছেন, এতে খুশি হয়ে আমরা নবীর আলোচনা করব, তাতেও বড় বড় ফতোয়া দেব। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে আমি যে রহমত দিয়েছি, আমি যে ফজল দিয়েছি, আমি যে তোমাদেরকে আমার রহমত পাঠিয়েছি, নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পেয়ে তোমরা খুশি মানাও, তোমরা খুশি করো। আর এই দুনিয়াতে আমার আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। সেজন্য নবীকে পেয়ে আমরা খুশি না বেজা? জোরে বলেন, রাসূলকে পেয়ে আমরা খুশি তো নাকি? নবী আমাদের জন্য নিয়ামত নয়? নবী আমাদের জন্য রহমত নয়? নবী আমাদের জন্য বরকতওয়ালা নবী নয়? নবী আমাদের জন্য হায়াতুন নবী নয়? আমাদের নবী, আমরা নবীকে পেয়ে খুশি, আমরা খুশি মানাই এবং মানাবো, এবং সেটা অন্য কোনো পন্থায় নয়। রাস্তায় ডিজে বানিয়ে খুশি বানাবো না, রাস্তায় ডিজে বাজিয়ে নাচানাচি করে খুশি মানাবো না। আমরা মাহফিলে মিলাদুন নবীর মাজলিসের মধ্যে আমার নবীর আলোচনা করে আমরা খুশি মানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে? আমাদের মধ্যে কিছু ছেলে চুকরা আছে, তাদের জন্য আমাদের বদনাম হয়। আমাদের নাম দিয়ে অনেকে রাস্তায় মিলাদুন নবীর নামে ডিজে বাজিয়ে বাজিয়ে ডান্স করে, সেই জন্য আমাদেরকে মানুষ দোষারোপ করে যে তোরা হচ্ছে ওই দলের লোক। আসলে আমাদেরকে তারা চেনে না। আমরা যে কি, আমাদের মাসলাক যে কি, আমাদের নীতি আদর্শ যে কি, সেটা তারা জানে না। আল্লাহ পাক বলেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকর আদায় করো, এই নিয়ামতটা মানুষের কাছে ঘোষণা করো। সেজন্য আমার নবী যে আমাদের কাছে নিয়ামত, সেই নিয়ামতের ঘোষণা করছি, সেই নিয়ামতের আলোচনা করছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই আলোচনা আল্লাহ পাক প্রথম করেছেন, বলেছি তো আপনাদের, আল্লাহ পাক প্রথম করেছেন নিয়ামতের আলোচনা, আমার নবীর আলোচনা, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিনের আলোচনা। কি রকম করেছেন? নবীদেরকে বলেছেন, তোমাদেরকে আমার নবীকে যখন পাঠাবো, আমার নবীর যখন মিলাদ হবে, তোমাদেরকে আমার রাসূলকে মানতে হবে। বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, শেষ কথাটা বলেনি, যেটা বলছিলাম, বলবো তো নাকি? যেটা বলছিলাম এটা শেষ করে নি, যতক্ষণ সময় আছে আল্লাহ পাক তৌফিক দেবেন ততক্ষণ আলোচনা হবে। তো ইহুদি পাদ্রী আমার নবীর খোঁজে যাচ্ছে। কার খোঁজে যাচ্ছে? আপনারা ইন্ডিয়া থেকে কার খোঁজে যান? আমার নবীর খোঁজে যান।
আমার নবীর দরবারে যান, আমার রাসূলুল্লাহ দরবারে জিয়ারত করতে যান, নবীর খোঁজে যান। একজন ইহুদির দিলেতে আল্লাহ পাক নবীর মহব্বত পয়দা করে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ আমার দোস্তরা, জানেনা হে নবীর উম্মত উম্মতিরা, ইহুদি পাদ্রী শাম দেশ থেকে রওনা হয়ে গিয়েছে। শাম দেশ থেকে যেতে 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 মদিনা শরীফের কিছুটা আগেতে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গিয়েছে। সালমান ফারসি হুজুরের সঙ্গে দেখা হওয়ার পরেতে হযরত সালমান ফারসি ওই ব্যক্তিটাকে বলেন, ও শুনেন শুনেন, আজকে আমি আপনাকে আমার রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের কাছে নিয়ে যাব। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর খোঁজে এসেছেন, আমি আপনাকে ফিরিয়ে দিতে পারি না। হযরত সালমান ফারসি বলছেন, যেদিন সেই ব্যক্তিটা ইহুদি পাদ্রীটা মদিনা শরীফে এসেছিল, সেদিন আমার রাসূলুল্লাহ তার থেকে 3 দিন আগেতে দুনিয়া থেকে ইন্তেকাল করে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ব্যক্তি যখন মদিনা এসেছে তার থেকে 3 দিন আগে আমার নবী ইন্তেকাল করেছে। এই 3 দিন পরেতেই সে মদিনা শরীফে নবীর খোঁজে আসছে। আমি তো তাকে ফিরিয়ে দিতে পারি না, আমি তো বলতে পারি না যে তুমি মদিনা শরীফে আর আসার দরকার নেই, কারণ রাসূলুল্লাহ দুনিয়াতে নেই, নবী পাক দুনিয়াতে নেই, তোমার মদিনা শরীফে আসার দরকার নেই, আমি এটা বলিনি। বরং আমি তাকে বলেছি যে চলো আমি তাদের সাথে তোমাকে দেখা করাবো যারা আমার রাসূলুল্লাহর কাছে থাকেন, বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর খাদেমদের সাথে তোমাকে দেখা করাবো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সেই সময় ওই শাম দেশের পাদ্রীকে নিয়ে মদিনা শরীফের মসজিদে নববী শরীফের মধ্যে হাজির হয়ে গেলেন। মসজিদে নববী শরীফে সেই সময় ওই পাদ্রী গিয়ে মসজিদে নববী শরীফে ইহুদি পাদ্রী গিয়ে আমার নবীকে উদ্দেশ্য করে সালাম দেয়। মসজিদে নববী শরীফের দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলকে উদ্দেশ্য করে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সাহাবারা সেই সময় মসজিদে নববী শরীফের মধ্যে বসেছিলেন। সাহাবাদের মধ্যে থেকে কান্নার রোল পড়ে যায়, তাদের আবারও আমার রাসূলুল্লাহর কথা মনে পড়ে যায়, কারণ তার থেকে 3 দিন পূর্বে আমার রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবী পাকের কথাটা শুনে কে আমার নবী পাককে সালাম দেয়, কে আমার রাসূলুল্লাহকে সালাম দেয়, সে কি জানে না যে আমার রাসূলুল্লাহ আজ থেকে 3 দিন পূর্বে ইন্তেকাল করে গিয়েছে? তার কি জানা নাই? কেন 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 আমার রাসূলুল্লাহকে তুমি সালাম দিলে? ওই ইহুদি পাদ্রী জানিয়ে দেয়, হায় হায়, আজকে আমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুলাকাত করতে এসেছিলাম, তার হাতে ঈমানের কালমা পড়ে মুসলমান হব বলে এসেছিলাম, আজকে দিনেটা আমি তার দেখা পেলাম না। তোমরা যদি এটা বলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইহুদি পাদ্রী জানিয়ে দেয়, তাহলে আমি আল্লাহর কাছে বলি, ও আল্লাহ পাক, আপনি যদি আমাকে দুনিয়াতে পয়দা না করতে তাহলে কতই না ভালো হতো। আর যদি আমাকে আপনি দুনিয়ায় পয়দা না করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি আমাকে দুনিয়ায় পয়দা করলেন, তাহলে কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রশংসাটা যদি নাই বা পেতাম, আর যখন প্রশংসাটা পেলাম, আমি যদি মদিনা শরীফের দিকে রওনা না হতাম কতই না ভালো হতো। আর যদি মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেলাম, তাহলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি মুলাকাত হতো, সেটা কতই না ভালো হতো। আজকে আমি রাসূলুল্লাহর সাথে মুলাকাত করতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনার আমাদের সামনে নাই, আপনার ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আজকে দিনেতে দাঁড়িয়ে ঈমানের মুসলমান হয়ে গেলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও রব্বি আল্লাহ পাক, আজকে দিনে যদি আপনি আমার ঈমানটাকে কবুল করে রাখেন, আজকে দিনে আমি মুসলমান হলাম, আপনার আখেরি নবীর উপর মুসলমান হয়ে গেলাম। আপনি যদি আমার ঈমানটা কবুল করে থাকেন, এই মুহূর্তে আমি আপনার নবীকে না দেখার কষ্টটা সহ্য করতে পারছি না। আপনি
আল্লাহ রাব্বুল আলামিন মদিনা শরীফের সমস্ত সাহাবারা দেখতে পেয়েছিল ওই ব্যক্তিটা ঈমানকে আল্লাহ পাক কবুল করে নিয়ে ওই ব্যক্তিটা দোয়াকে কবুল করে নিয়ে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ নবীকে তো দেখতে পেলাম না, নবীর উপর ঈমান এলে মুসলমান হলাম, আপনি যদি আমার ঈমানটা কবুল করে থাকেন এখনই আমার মওত দিয়ে দেন, আমার আর দুনিয়া দরকার নেই। সেদিন সাহাবারা দেখেছিল, সালমান ফারসি হুজুর দেখেছিল, সমস্ত সাহাবারা দেখেছিল আমার রাসূলুল্লাহ রওজা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ব্যক্তি ইন্তেকাল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইহুদি পাদ্রীর ঈমানটা আল্লাহ কবুল করেছেন, ওই জন্য সে ইন্তেকাল করেছিল। ইন্তেকাল হওয়ার আগে সে হযরত আলীকে ডেকে বলেছিল, আলী, আপনাদের মধ্যে আলী কে আছে? আলীকে আমি একটু দেখতে চাই। আপনাদের মধ্যে আলী কে আছে? আমি আমার কিতাবে আলীর নাম পেয়েছি। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের আওলাদ হাসান হোসেনের আব্বাজান, ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বাজান, আমার রাসূলুল্লাহ জামাতা, আমার রাসূলুল্লাহ চাচাতো ভাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। বলুন না সুবহানাল্লাহ। তার ইজ্জত আল্লাহ কত আলা করেছেন। গাদিরে খুমে আমার নবী বলেছিলেন, হযরত আলীর হাতটা তুলে বলেছিলেন, এই পৃথিবীতে আমি যার মাওলা আলী তার মাওলা, এই পৃথিবীতে আমি যার মাওলা আলীও তার মাওলা। বলুন না সুবহানাল্লাহ। হযরত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বেলায়েতের এলেমের সমুদ্র করে দিয়ে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বেলায়েতের নেতৃত্ব হযরত আলীর উপর আমার রাসূলুল্লাহ ন্যস্ত করেছিলেন। সেই আলীকে ইহুদি পাদ্রী ডাকছে, তোমাদের মধ্যে কেউ আলী বলে কেউ আছে? হযরত আলী উঠে দাঁড়ান, হ্যাঁ আমি আছি, বলেন কি বলতে হবে। আলী শোনো, আজকে আমার নবী পাকের যে চেহারা ছিল, আমার রাসূলুল্লাহ যে আকৃতি ছিল, গঠন ছিল, আমার রাসূল এত সুন্দর দেখতে ছিলেন, সেই নজারাটা আপনি একটু আমাকে বয়ান করে শোনান, আপনি একটু আমাকে বলে শোনান। হযরত আলী আস্তে আস্তে বলতে শুরু করেছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম আকৃতি মধ্যম গঠনের ছিলেন, খুব লম্বা ছিলেন না, খুব বেটে ছিলেন না। আমার রাসূলুল্লাহ চুল কান পর্যন্ত ছিল। আমার রাসূলুল্লাহর ইন্তেকালের পূর্বেতেও আমার রাসূলুল্লাহ 40টাও চুল পাকেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু চুল লাল হয়ে গিয়েছিল আতর মাখার কারণে, সুগন্ধি মাখার কারণে আমার রাসূলুল্লাহর কিছু চুল মুবারক লাল হয়ে গিয়েছিল। আমার রাসূলুল্লাহ শরীরের এই কালারটা খুব ধবধবে ফর্সা ছিল না, খুব কালো ছিল না। আমার রাসূলুল্লাহর চেহারা ছিল গোলাপি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর চেহারা ছিল গোলাপি। আমার রাসূলুল্লাহর ভুরুগুলো ছিল একেবারে ধনুকের মতো বেঁকা সুন্দর। আমার রাসূলুল্লাহর চেহারাটা ছিল নূরানি চেহারা। আমার রাসূলুল্লাহর বদন ছিল, শরীরটা ছিল একেবারে গোলগাল সুন্দর চিমচাম। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা তো সুন্দর ছিল, আমাদের ছেলেদের হাতের রগ দেখা যায়। আমার রাসূলুল্লাহর হাতের মধ্যে গোশত ছিল, হাতের রগও দেখা যেত না। আমার রাসূলুল্লাহর হাত এত নরম ছিল, রেশমের থেকেও নরম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন কেউ হাত দিত, হাতে হাত দিত মুসাফা করার জন্য, হাত ছাড়তে মন চাইতো, আমার নবীর যেন হাতে হাতটা দিয়েই রেখে দিই। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা হযরত আলী এইরকম ভাবে বর্ণনা করছে আমার রাসূলুল্লাহর আকৃতি গঠন। হযরত আলী সালমান ফারসিকে বললেন, যাও তো ফাতেমার কাছে যাও, ফাতেমার কাছে গিয়ে আমার নবী পাকের একটা জুব্বা নিয়ে এসো। আমার রাসূলুল্লাহ একটা জুব্বা নিয়ে এসো, একটা জুব্বাকে দেখায়। ফাতেমার কাছে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে কে গেল? সালমান ফারসি হুজুর গেল। গিয়ে বলল, ফাতেমা আমার নবী পাকের কন্যা, রাজকন্যা। ফাতেমা তো রাজকন্যা, আমার নবীর কন্যা মানে দুনিয়ার সমস্ত রাজাদের কন্যারা আমার নবীর উপর কুরবান। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত রাজা বাদশারা আমার রাসূলের কদমে কুরবান। বলুন না সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? রাজার বেটি হযরত ফাতেমাতুজ জোহরা গিয়ে বললেন, ফাতেমা আমার নবী পাকের কোনো জুব্বা থাকলে দাও তো। হযরত ফাতেমা বলল, এতিমের ঘরে কে ডাকে রে? তুমি জানো না আমার আব্বাজান ইন্তেকাল করেছেন? এতিমের ঘরে একটা জুব্বা দিতে, একটা জুব্বা দেন। রাসূলুল্লাহর একটা জুব্বা নিয়ে গিয়ে ওই ইহুদি পাদ্রীকে দেখানো হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। সেই জুব্বা হযরতে ফাতেমাতুজ জোহরার কাছে ছিল।
ওই জুব্বাতেও একটা দুটো নয়, আপনার